ল্যাপটপের সাথে যে ইন্টারনাল কিবোর্ড থাকে সেটা কিন্তু বেশ কিছুদিন ইউজ করার পরেই নষ্ট হয়ে যায়, অর্থাৎ বিভিন্ন কি বা বাটনে সমস্যা করে, যার ফলে কিন্তু ল্যাপটপ এক প্রকার ব্যবহারই করা যায় না। এর জন্য কিন্তু আমাদের এক্সটার্নাল কিবোর্ড ইউজ করতে হয়। এক্সটার্নাল কিবোর্ড ইউজ করার জন্য কিন্তু ইন্টারনাল কিবোর্ডটি ডিজেবল করে নিতে হয়। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইন্টারনাল কিবোর্ডটি ডিজেবল করবেন। তো এর জন্য আপনারা আপনাদের ল্যাপটপ থেকে একদম ডান কর্নারের নিচে চলে আসবেন। তারপর এই যে স্টার্ট মেনু, এটার রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিভাইস ম্যানেজারে ক্লিক করে দিবেন। তাহলে ডিভাইস ম্যানেজারের পপআপ ওপেন হবে। এখান থেকে আপনারা কিবোর্ডসের অ্যারোতে ক্লিক করবেন। তাহলে দেখুন দুটি অপশন এক্সপ্যান্ড হয়েছে। এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড PS/2 কিবোর্ড এটার উপরে কার্সার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপডেট ড্রাইভ এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেকেন্ড অপশন ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভস এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ অ্যাভেলেবল ড্রাইভ অন মাই কম্পিউটার এই অপশনটি ক্লিক করে দিবেন। তারপর এটা এখান থেকে আনচেক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এখানে আরো অনেকগুলো অপশন শো করবে। তো এখান থেকে SUH এটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন ডান পাশে দুটি অপশন ওপেন হলো। তো এই অপশন দুটি থেকে নিচেরটা অর্থাৎ SUH DART টু USB কিবোর্ড এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। তাহলে একটা ওয়ার্নিং মেসেজ আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। তারপর এটা এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপর ল্যাপটপটি রিস্টার্ট নেওয়ার জন্য এরকম একটা পপআপ আসবে, এখান থেকে ইয়েসে ক্লিক করলেই ল্যাপটপটি রিস্টার্ট নেবে। তারপরে আপনার ইন্টারনাল কিবোর্ডটি ডিজেবল হয়ে যাবে। এভাবেই কিন্তু আপনি আপনার ল্যাপটপের ইন্টারনাল কিবোর্ড ডিজেবল করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।